আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন, এবং এই শ্রেষ্ঠত্ব এই জন্য দান করছেন যে পুরুষ ধন ব্যয় করে, অর্থাৎ পুরুষ খরচ করে, সংসার দেখাশোনা করে। পুরুষের দায়িত্ব হলো সংসার দেখাশোনা করা। এখানে আয়াত দ্বারা আল্লাহ পাক বোঝাতে চাইলেন যে পুরুষের কি দায়িত্ব আর নারীর কি দায়িত্ব। এখানে পুরুষকে নারীর কর্তা হিসেবে ধরা হয়েছে। কর্তা বলতে এখানে নেতা বোঝায়, নেতৃত্ব বোঝায়। তাহলে ঘরে, বাইরে, সংসারে, রাষ্ট্রে সব জায়গায় নারী নেতৃত্ব দিবে না, পুরুষ নেতৃত্ব দিবে। এখন নারীর কাজ কি আল্লাহ সেটাও বলছেন যে বিদ্বেষীরা পুরুষের অনুগত, লোকচক্ষুর অন্তরালে এবং ইজ্জত রক্ষাকারিণী। আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে, অর্থাৎ স্ত্রীরা কি করবে সেটা বুঝাতে চাইছেন আল্লাহ। তারা ইজ্জত রক্ষা করবেন, রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করবে, হেফাজত করবে, এগুলি করবে, নারী থাকবে ঘরে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, নারীর কর্ম আছে কি? নারীর কর্ম বলতে সেটা যদি একান্তই করা লাগে বাইরে, যেমন নারী কোনো শিক্ষাঙ্গনে যদি নারী সংগঠনের নেতৃত্ব দেয় বা শিক্ষা প্রতিষ্ঠান নারীদেরকে শিক্ষা দেয়, সেক্ষেত্রে হয়তো দিতে পারে। কিন্তু নারী বক্তব্য দেওয়া, জনসমক্ষে ভাষণ দেওয়া, বেগানা পুরুষকে শরীর দেখানো, তারপরে বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা, এগুলি শরীয়ত সমর্থন করে না। তাহলে এক্ষেত্রে বোঝা যায়, আমরা দেখি হিজবুত তাহিদের কিছু নারী তারা বক্তব্য দিচ্ছে, ভাষণ দিচ্ছে, আসলে এগুলি শরীয়ত লঙ্ঘন, কারণ পর্দার খেলাফ হচ্ছে। পর্দার খেলাফ করা যাবে না। আমরা দেখতেছি বক্তব্য দিতে গিয়ে তাদের পর্দার খেলাফ হয়। তো এই জন্য নারী নেতৃত্ব হারাম। এছাড়াও আল্লাহ পাক কোনো নারীকে নবী বানান নাই, অর্থাৎ একজন নারীও নবী ছিলেন না, এটা আমরা জানি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একজন নারীকেও নবীত্ব দায়িত্ব দিতে পারতেন, অর্থাৎ প্রতিনিধি করতে পারতেন, আল্লাহ পাকের করেননি। এছাড়াও আর অনেক ব্যাখ্যা দেওয়া যায়। তো ঠিক আছে, আর যারা কোরআন বুঝে পড়েন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার কথা কতটুকু সত্য। তো আয়াতের বিশ্লেষণ করলে বোঝা যায়, সূরা আন-নিসার 34 নম্বর আয়াত থেকে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো ঠিক আছে, আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম।